হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা? তো আশা করি ভালো আছো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর ভাইকে সাপোর্ট করবে বেশি বেশি। তো আজ আবার বেরিয়েছি ডায়মন্ড হাওড়া রাইডে। তো আমি আছি, শামিমদা আছে আর আর দুটো ফ্রেন্ড এসছে। তো ওদের দুজনকে নিয়ে যাচ্ছি এখন শামিমদার বাড়ির কাছ থেকে বেরিয়েছি। আর দেখি ব্লগটা কেমন হয়। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে। গাইস, হাইপার রাইড হচ্ছে পুরো অ্যাম্বুলেন্স। তো গাইস, আমার পিছনে থাকতে না অনেক ভয় লাগে, তো এই জন্য করে আগে আগে যাচ্ছি। আর আমার গাড়িটা আগের থেকে না অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, তো চালাতেও বেশ মজা লাগছে গাইস। তো গাইস, যাচ্ছিলাম রাইডে, ভাইয়ের গাড়িটা লিক হয়ে গিয়েছে। ও মাই গড, ভাইয়ের রিংটা পুরো ভেঙে গিয়ে। তো গাইস, ভাইয়ের রিংটা ফেটে গিয়েছে, দেখো কি অবস্থা ভাই। ও কিছু করা যাবে না বুঝলে, লেদে নিয়ে গিয়ে ঝালাই করে যেতে হবে, লেদে নিয়ে যেতে হবে তোমার রিংটা খুলে। হে দেখো, আমি কি বলি, রাইডটা তুমি ক্যান্সেল করে দাও বুঝলে, নেক্সট টাইমই বেরোবে, ওটা ঠিক করিয়ে নাও। আমরা বেরিয়ে যাচ্ছি তাহলে, কিছু মনে করবি না, আসছি তাহলে। হ্যাঁ, বিপদ হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, রিং ফেটে গেছে। হ্যাঁ, আবার যখন বেরোবো তোমাকে কল করে নেবো। হ্যাঁ, ঠিক আছে, নাম্বার আমি দিয়ে দেবো। হ্যাঁ, আসছি তাহলে, সাবধানে বাড়ি চলে যাবে, যেতে পারবে তো এখান থেকে? ঠিক আছে, হ্যাঁ না, ষোলো চালা ভাই। তো গাইস, ভাইটার সিন হয়ে গেল ভাই। তো গাইস চলো, শামিমদার অ্যাডাপ্টারটা খারাপ ছিল, বাট আমার জানা ছিল না। তো শামিমদার অ্যাডাপ্টারে যখনই আমার মাইপটা লাগিয়েছি, তখনই আমার মাইপটা পুরো খাতাম ভাই, খাতাম। মতলব আমি যে এখন ভয়েসটা দিচ্ছি, এডিট করার পরে ভয়েসটা মারছে আলাদাভাবে, বাট মাইপটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। তো দেখো ভিডিওটা, কি বলো তো, একটা গাড়ি রাইড করার সময় একটা ভয়েস আলাদা হয়, আর আলাদাভাবে দিলে ভয়েসটা আলাদা। টোটালি কোনোই সাউন্ড আসেনি, মাইপটা এমনভাবে খারাপ হয়েছে। তো বাট ভয়েসটা দিচ্ছি, কেমন হচ্ছে বলো। তো শামিমদার আমি বেরিয়েছি একটা হাইপার রাইড নিয়ে, আর রাইডটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, মজা আসবে রাইডটা। তো বেরিয়েছিলাম আমার RS 200 নিয়ে, আর ডিউক 250, আর আমার সাথে ছিল একটা NS 125। তো একটা হাইপার রাইড করে করে যাচ্ছিলাম। আর গাইস, বাড়ি আসার পরে ভিডিওটা দেখার পরে পুরো মুড অফ হয়ে গেল, বাট সাউন্ডটা আসেনি, যার কারণে মুডটা পুরো অফ হয়ে গেল। আর ভিডিওটা অনেক হেভি হয়েছিল, সুন্দর হয়েছিল, বাট এডিট করতেও মন চায়নি, বাট কী করব, ভাবলাম ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা ছেড়ে দিই। আর এখানে দেখো একটা কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, বাট এটা আমাদের ধর্মের না। তো এটা কী অনুষ্ঠান হচ্ছে, যারা যারা হিন্দু ধর্ম থেকে দেখছো ভাই, প্লিজ কমেন্ট করে বলবে এটা কী হচ্ছে, বাট কী পুজো বা কী অনুষ্ঠান। তো হেভি সাউন্ড মারছিল, আমি জানি আমার গোপ্রো থেকে যে মাইপটা আছে, মাইপে সাউন্ডটা আসবে, বাট আসেনি মাইপে সাউন্ডটা টোটালি। আর এতটা জাম ছিল যে কি বলবো ভাই, পুরোটাই অবস্থা খারাপ। তো গাইজ, ফাইনালি চলে এসেছি ফলতাতে। আর ফলতাতে এসে আমার একটা পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, রোহিতের সাথে। তো রোহিতও 250 নিয়ে এসছে। তো এখান থেকে একসাথে গ্রুপ রাইড করে যাব ডায়মন্ডে। আর এখানে দেখো মোটা ভাই কেমন করে দেখছে। আর চলো, শামিমদার সাথে এখানে রোহিতের সাথে মিট করে দিয়েছি, আর এখান থেকে বেরোবো সবাই একসাথে। তো চলো এখান থেকে যাওয়া যাক। আর এখানে একটা বোম হুইলি দেখাবো গাইস। তো হুইলিটা তোমরা দেখো গাইস, হুইলিটা বেশ ভালোই হয়েছিল, বাট আমার ক্যামেরা থেকে ভালো ওঠেনি। তো আমার পিছনে যে ক্যামেরাটা ছিল ওর থেকে ভালো উঠেছে। আর এখানে হেভি পুলিশের চেকিং হচ্ছিল, আর সবাই এমনভাবে কাট মেরে ফেলেছে, রোহিতকে ধরছিল, বাট রোহিত পালিয়েছে ওখান থেকে, ওর হেলমেট ছিল না। আর এখান থেকে সবাই চলে এসেছি ফাইনালি ডায়মন্ড হাওড়ায়। আর ডায়মন্ড হাওড়ার ওয়েদারটা দেখো, সানলাইটটা পুরো একদম সামনে চকিয়ে এসে পড়ছিল, তো যার কারণে রাইড করতে পারিনি। আর এই সাইডের ভিউটা দেখো, ডায়মন্ড হাওড়ার ভিউটা একদম অসাম ভিউ। তো যারা যারা ডায়মন্ড হাওড়াতে দেখছো, তো তারা কমেন্ট করবে, কমেন্ট বেশি বেশি কমেন্ট করলে আবার ডায়মন্ড হাওড়া রাইডে যাব। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে প্লিজ বলবে আমাকে। আর এখানের ওয়েদারটা দেখো আর ভিউটা দেখো, জাস্ট লাকিং ওয়াও গাইস, হেভি ভিউ। তো গাইস, এখানে আবারও এক জায়গায় পুলিশ চেকিং হচ্ছিলো, বাট হামজাকে ধরছিল, হামজা পেলিয়েছে, আর আমাকে ধরেনি কোথাও।
তো দেখো ভিডিওটা এন্ড পর্যন্ত। তো গাইস সামনে দুর্গা পুজো আছে, যার কারণে এতটা বেশি চেকিং হচ্ছে। বাট দুর্গা পুজোর সময় খরচা পানির ব্যাপার আছে। আর এখানে দেখো হামজাকে ধরবে ভাই, আর আমি তো বেরিয়ে চলেছি, আমাকে দাঁড় করাচ্ছিল, আমি দাঁড়াইনি। তারপর গাইস দেখো হামজাকে কেমনভাবে ধরছিল, হামজা বেরিয়ে চলে এসে। আর এখান থেকে সোজা যাব, গিয়ে দাঁড়াবো আই লাভ ডায়মন্ডের সামনে। আর ওখানে গিয়ে দাঁড়িয়ে ভাইদের সাথে মিট করা হবে। শামিমদা মিট আপটা ডেকেছিলো শামিমদা, তো দুদিন আগে স্টোরি মেরেছিল। আর এখানে চলে এসেছি ফাইনালি আই লাভ ডায়মন্ডের সামনে। হামজা না প্রথমে পেলিয়েছিল, তারপরে হামজাকে ফোন করে আবার রিটার্ন ডেকেছি। তো আমরা এখান থেকে যাব আবার কলেজ পাড়। তো বাট কলেজ পাড় বলে কি এটা আমার ঠিক জানা নেই, আমি বলছি এটা কলেজ পাড়। আর ওখানে গিয়ে একটু বন্ধুদের সাথে মিট টিট হবে। আর এখন আই লাভ ডায়মন্ডের সামনে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ফটো শ্যুট করবো, তারপরে দেখা যাক। তো গাইস ফাইনালি চলে এসছে। আর আমাদের গাড়ির লাইন আপটা দেখো, এটা বোম লাইন আপ। আমাদের সাথে একটা অ্যান্টক এসছে। আর শামিমদা অনেক দিন পরে ব্লগ বানাচ্ছে। তো শামিমদা কেমন করে ব্লগ বানাচ্ছে দেখো। আর এবার এখান থেকে বেরিয়ে গেছি ফাইনালি, আমরা যাবো এখন কলেজ পাড়ের ওই সাইডটা। আর কলেজ পাড়ের ভিউগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা কলেজ পাড়ে চলে এসেছি, আর এখানে ওয়েদারটা দেখো গাইস। তো গাইস চলে এসেছি ফাইনালি কলেজ পাড়। আর কলেজ পাড়ের ভিউটা দেখো গাইস। আর এখানে সব কাপেলরা আছে, তো আমরা রাইড করতে এসেছি। আর দেখো সবাই কাপেল নিয়ে ঘুরছে। আর কলেজ পাড়ের ভিউটা দেখো গাইস, অসাম ভিউ। আর গ্রুপ নিয়ে যাচ্ছি, বেশি মজা লাগছে গাইস। আর এখানের ভিউটা একদম সেই লেভেলের ভিউ লাগছে। আর আগে যাব, গিয়ে বসে একটু চাটা খাবো গাইস, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর কলেজ পাড়ের বেশ এই ওয়েদারটা সবথেকে বেটার লাগে বিকালের টাইমটা। আর এখানে একটা গাছ আছে, গাছের নিচে বসলে সেই মজা গাইস। তো চলো চলে এসেছি কলেজ পাড়। আর এখানে রিয়েকশানগুলো দেখো গাইস। তো গাইস ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলবে আমাকে। আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, অনেকটা রাত হয়েছে। ঘুরে ঘুরে বন্ধুদের সাথে কথাবার্তা বলে মিট করে গল্প টল্প করে অনেকটা রাত হয়েছে। আর এবারে যাবো সোজা বাড়ির দিকে। আর আমাদের বাড়ি ডায়মন্ড ছাড়া 70 কিলোমিটার হবে গাইস। 70 কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়েছে গাইস। পুরো ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলবে।